আজকের ক্লাসে ক্লাস 19-এ আমরা প্রেফার এর ব্যবহার শিখব। প্রেফারের গঠন, প্রেফারের অর্থ কী, এর নিয়ম কানুন কী, এই সমস্ত বিষয় আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো আলোচনা করার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে এরকম আরও স্ট্রাকচার আপনারা শিখতে পারেন। তো চলুন তাহলে ক্লাসটা শুরু করি। প্রেফার মূলত যে অর্থে ব্যবহার হয় সেটা হচ্ছে কেউ কোনো কিছু করতে অধিকতর পছন্দ করে, এরূপ বোঝাতে আমরা প্রেফার এর ব্যবহার করব। প্রেফারের বাক্যের যে গঠনটা হবে এরকম: সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস জেরান্ড প্লাস টু প্লাস জেরান্ড। জেরান্ড মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে আবার নাউনও বসতে পারে, অথবা সাবজেক্ট প্লাস প্রেফার টু প্লাস ভার্ব অন প্লাস দেন প্লাস ভার্ব অন। মানে প্রেফার টু এর পরে কিন্তু ভার্বের বেস্ট ফর্ম বসবে, তারপরে দেন প্লাস আবার ভার্বের বেস্ট ফর্ম। এই হচ্ছে দুটো স্ট্রাকচার। এই দুটো স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য ফর্ম করব। যেমন, আমি লেখার চেয়ে পড়া অধিকতর পছন্দ করি। আই প্রেফার রিডিং টু রাইটিং। অথবা আই প্রেফার টু রিড দ্যান রাইট। তো যেটা অধিকতর বেশি পছন্দ করে সেটা কিন্তু আমরা টু এর আগে বসাবো, এবং যেটা কম পছন্দ করে সেটা টু এর পরে বসাবো। সেম ক্ষেত্রেই আমরা দ্যানের আগে এবং পরে যদি যেটা অধিকতর বেশি পছন্দ করে সেটা দ্যানের আগে, যেটা কম পছন্দ করে সেটা দ্যানের পরে বসাবো। তো দ্যানের পরে আগে ভার্বের বেস্ট ফর্ম হবে, এবং টু এর পরে কিন্তু আগে পরে ভার্বের সাথে আইএনজি হবে। আশা করি ব্যাপারটা বুঝে গেছি। আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি। আই প্রেফার টু ওয়াক দ্যান রান। অথবা আই প্রেফার ওয়াকিং টু রানিং। আমি মাংসের চেয়ে মাছ